নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে ডিম আর খই দিয়ে বড়া। খই খই দিয়ে শুধু খই দিয়ে বড়া আমার চ্যানেলে কিন্তু আগেই আপলোড করা আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওটাতে কিন্তু ডিম দেওয়া নেই। আর আজকে আমি ডিম আর খই দিয়ে বড়া বানাবো। এটা কিন্তু একদমই খই বড়ার থেকে আলাদা হবে। দু রকমের বড়া হবে। তো চলুন এটাও শুরু করে দেই আমরা। এটা কিন্তু ঝাল, ঝাল বড়া হবে। তো চলুন শুরু করে দেই। তো বন্ধুরা, এখানে উনুনটা আমার জ্বলে গেছে। আর আমি এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হলে কড়াইতে আমি তেল দিয়ে দেবো। কড়াইতে একটু জল আছে, জলটা ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিন্তু যে আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা আমি খই আর চালের আটা আর একটা মাত্র ডিম দিয়ে তৈরি করেছি। আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচি আর লবণ আর একটু হলুদ দিয়েছি, বাস। আর কিন্তু কোনো উপকরণ এর মধ্যে নেই। আর এইভাবে একটু একটু জল দিয়ে মেখে মেখে আমি এরকম একটা আঠালো ডো তৈরি করে নিয়েছি, যাতে বড়া তৈরি হয়। তো আপনারাও এভাবে তৈরি করবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হবে। তো আমি এখানে
তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। আর এই তেলেই বড়াটা ভাজা হয়ে যাবে। তেলটা একটু গরম হতে দেব আমি, তাহলেই আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। তো তেলটা এখনো গরম হয়নি বন্ধুরা, তেলটা একটু গরম হওয়ার জন্য আমি এখানে অপেক্ষা করছি। বন্ধুরা এখানে খই আর চালের গুঁড়োর মধ্যে যদি ডিমটা দেওয়া যায় তাহলে কিন্তু বড়াগুলো ফেপে ফুলে ফেপে উঠবে, মানে ভেতরটা ফাঁপা হবে। আর এখানে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না দিলেও ফুলে ফুলে উঠবে। আপনারা দেখবেন খইয়ের বড়া আমার চ্যানেলে তো রয়েছে, আপনারা ওটা দেখতে পারেন, কিন্তু ওইটা আর এইটা সম্পূর্ণ আলাদা হবে বড়াটা একটা ডিম দেওয়ার জন্য। তো আপনারা এভাবেও বানিয়ে দেখতে পারেন কিন্তু বাড়িতে। বন্ধুরা এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ডোটা থেকে অল্প অল্প করে এরকম নিয়ে আমি বড়ার আকারে এরকম ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি বড়াগুলো ভেজে নেব। খুব বেশি সময় লাগে না এই বড়াটা ভাজতে, অল্প একটু সময় 2 মিনিট 3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। তো দেখুন এই উল্টো পাশটা কিন্তু হয়ে গেছে, এভাবে উল্টে পাল্টে আমি বড়াটা ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে বড়াটা কিন্তু কতটা ফুলে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন। বড়াটা আমার হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি এবার। তো বন্ধুরা এই পরের বারের বড়াগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি, এগুলো আমার হয়ে যাবে সব বড়াগুলো এখনই, খুব বেশি সময় কিন্তু লাগে না। তো এবার উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন আমি বড়াটা দিয়েছি আর সঙ্গে সঙ্গে নাড়ছি, ভেঙে কিন্তু যাবে না বন্ধুরা, এটা সঙ্গে সঙ্গে নাড়তে পারবেন, উল্টে পাল্টে দিতে পারবেন। তো এভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব বড়াগুলো। আর ভাজতে ভাজতে কিন্তু দেখবেন বড়াটা অনেকটা ফুলে গেছে।
হ্যাঁ। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু ভাজতে ভাজতেই লাল লাল হয়ে এসেছে। এরকম অল্প লাল লাল হলেই কিন্তু আমি তুলে নেব, খুব বেশি ভাজতে হবে না। আর দেখুন এই বড়াগুলো আরো ফুলে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তো এখন আমি আরেকটু লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নেব সব। নামানোর পর আর একটু লাল নিজেই হয়ে যাবে, এই জন্য খুব বেশি লাল করে ভাজবো না। হয়ে গেছে আমার, এবার আমি তো বন্ধুরা, এই শীতের সন্ধ্যায় কিন্তু আপনারা সবসময় পাকোড়া না বানিয়ে এভাবে খইয়ের বড়াও মাঝে মাঝে তৈরি করে খেতে পারেন। এটাও কিন্তু খুব মুখরোচক লাগবে আর খুবই সুন্দর লাগবে, একটু আলাদা রকম লাগবে। তো এইভাবে খইয়ের বড়া মাঝে মাঝে বানিয়ে আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার হয়ে গেছে বলতে বলতেই ভাজা। তো আমি একটা একটা করে এখন তুলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল একটা মাত্র ডিম দিয়ে খইয়ের অসাধারণ মুচমুচে বড়া। তো আপনারাও বাড়িতে এভাবে একটা মাত্র ডিম দিয়ে আর খই দিয়ে তৈরি করে নিতে পারেন যে কোনো সময়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।